ঘড়িতে এখন সময় সকাল 5:30 বাজে। আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গিয়েছে 5টা লাগাতে। ঘুম থেকে 5টা লাগাতে উঠে ও ওর কাজ করছে, আর আমি এসে এখানে দাঁড়িয়ে আছি। কেন বলো তো, এত সকাল করে ঘুম থেকে উঠেছি, কি করব কি না সেটাই ভেবে দাঁড়িয়ে আছি এখানে। আর ওর চপ্পলটা কিন্তু আমি লাগিয়ে নিয়েছি, আর আমার চপ্পলটা ও লাগিয়ে যাচ্ছে পুকুরের নিচে। তোমরা দেখতেই পাচ্ছ প্রতিটা দিনই কিন্তু আমি এরকমভাবেই করি। ঘুম থেকে ওঠার পর ওর চপ্পল নিয়ে টানা আঁচড়া করি বলতে পারো। অনেক বোকা খাই গো আমি ওর, কিন্তু কি করবো বলো তো, একটা অভ্যাস হয়ে গেছে। গুড মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সিম্পলি হাউস ওয়াইফ চুমকি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে শুরু করে দিয়েছি আজকে আরও একটা নতুন ব্লগ। আর আজকের ব্লগটাও কিন্তু পুকুর পাড় থেকেই শুরু করছি। কেন বলো তো, ব্রাশ করতে এসেছিলাম পুকুর পাড়ে, ভাবলাম এখান থেকেই ব্লগটা স্টার্ট করে দিই। আর আজকে পুরো ফার্স্ট মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি। এখন হচ্ছে গণিত সময় সকাল 5:30 বাজছে। আর আজকের বারটা বলে দিই, আজকের বারটা হলো রবিবার। আর রবিবারের দিনে তোমাদের দাদাভাই ঘুম আসে না। 4:30 লাগাতে ও উঠেছে, উঠে গান চালিয়ে দিয়েছে। কী করে ঘুমাই বলো তো? তো আমিও উঠে গেছি, অল্প সময় ঘুমিয়েছিলাম, মানে গানটা শুনতে শুনতে অল্প সময় ঘুমিয়েছি, যাও আর পারলাম না, উঠে গেছি। তো এখন যাব, ব্রাশ করে নিয়েছি, এখন যাব গিয়ে আগে চা খাবো। চা খেয়ে কয়েকটা বাসন নেমেছে, চুলো মুছতে হবে না, রান্নাঘরও মুছতে হবে না, কিছু করতে হবে না, শুধু ঘরটাকে মুছাবো। আর কয়েকটা বাসন নেমেছে, ওইগুলোকে ধুয়ে তারপর যা করার করব। তো চলো, আজকে পুরো দিন তোমরা সঙ্গে থাকো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। আর আজকে যাওয়ার কথা ছিল একটা মন্দিরে, জানো, কিন্তু যাওয়ার হবে না, কেননা তোমাদের দাদাভাইও জানে না ওই মন্দিরটা কোথায় আছে। শুধু আমি ওকে ইউটিউবে দেখিয়েছিলাম যে এই যে দেখো এই মন্দিরটার মধ্যে আমি যেতে চাই, কিন্তু ও বলছে যেহেতু আমি জানি না, ভালো করে তুমি একটু জেনে নাও যে মন্দিরটা কোথায় আছে কোথায় না, তারপর আমরা যাব। তো তার জন্যেই যাওয়াটা ক্যান্সেল হয়ে গিয়েছে। তো চলো, সঙ্গে থাকো। ভেবেছিলাম ঘুম থেকে যেহেতু সকাল সকাল উঠে গেছি, আগে এক কাপ চা খেয়ে নেবো, চা খেয়ে তারপর এই যে বাকি কাজগুলো করবো। কিন্তু কি বলো তো, এই যে অনেক কটা বাসন নেমে গেছে, এই বাসনগুলোকে রেখে আমি কি করে চা খাই বলো তো? তার জন্য ভাবলাম আগে কাজগুলোকে গুছিয়ে নিই, তারপর না হয় চা খাবো। আর আজকের ওয়েদারটা আমি কি বলবো তোমাদের, এত মিষ্টি একটা ওয়েদার ছিল, ঠান্ডা ঠান্ডা লাগছিল। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে এত সকাল করে এক কাপ যদি চা পাওয়া যায় কেমন লাগে বলো তো? যারা চা খাও তাদের কাছে কথাটা একটু ভালো লাগবে, আর যারা চা খাও না তাদের কাছে কথাটা কিন্তু একটু অন্যরকম লাগবে, তাই না বলো তো? আর আমি কিন্তু চা খেতে ভীষণ পছন্দ করি। তো চলো, চা খেতে খেতে কিন্তু অনেকটাই লেট হয়ে গিয়েছিল, কারণ আমি কি করেছিলাম জানো, এই যে বাসন ধুচ্ছি, এখন বাকি কাজগুলো সব গোছানোর পর কিন্তু চা খাবো, জানো। তোমরা অবশ্যই দেখতে পাবে অল্প পরে আমি চা খাবো, আগে কাজগুলোকে গুছিয়ে নিই। আর এই দিকে দেখো প্রীতও উঠে গেছে, আজকে না প্রীতও সকাল করে উঠে গেছে। আর হ্যাঁ, আরও একটা কথা বলি, তোমরা কিন্তু এতদিন পেয়েছো প্রীতের অসুস্থ অসুস্থ এই কথাটাই তোমরা শুনেছো, আর ভিডিওর থাম্বনেলে টাইটেলে সব কিছুতে পেয়েছো। কিন্তু আজকে আমি বলছি, এই যে কালকে গিয়েছিলাম ডাক্তারের কাছে, তো ওই ডাক্তারটা দেখানোর পর থেকে কিন্তু প্রীতে না একটু মানে কি বলবো, আরাম পাচ্ছে বলবো আমি, ভালো লাগছে ওর। তো একটু সুস্থ আছে ও এখন। আর কালকের থেকে ভাবছি ওকে স্কুলে দেবো, দেখি কি করা যায়। আর হ্যাঁ, কারা কারা আমার ভিডিওটাকে নতুন দেখছো তাদেরকে আমি বলি, প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা তো এমনিতেই অনেককে সাবস্ক্রাইব করে থাকো, তো আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো দেখতে তোমাদের কাছে কেমন লাগে নিশ্চয়ই একটু কমেন্ট করে জানিও। তো বাসনগুলোকে আমি ঝটপট করে ধুয়ে নিচ্ছি। তো বাসন দেওয়া হয়ে গিয়েছি, চলে এসেছি ঘরে। ঘরে এসে আগে এই যে বেড কভারটাকে ঝাড়ালাম, বেড কভারটাকে ঝাড়িয়ে প্রীতকে দিলাম বিস্কুট। কিন্তু প্রীতের বায়না কি জানো, দুধ দিয়ে বিস্কুট দিয়ে ভিজিয়ে খাবে, কিন্তু ওকে তো আর দুধ দেওয়া যাবে না, কেননা ডাক্তার না বলেছেন দুধ না দেওয়ার জন্যে। আর এখন ও চাইছে দুধ খাবে, কি করে দেই বলো তো? তারপর তোমাদের দাদাভাইকে আমি জিজ্ঞেস করলাম যে অল্প দুধ দিয়ে দেবো ওকে। তোমাদের দাদাভাইও বললো যে না, ওকে দুধ দেবে না, যেহেতু 2-3 দিন হয়েছে ও সুস্থ হয়েছে, আর এখন ও যা চাইবে তা যদি তুমি দিয়ে দাও আবার যেই সেই হয়ে যাবে আর কি। তো তার জন্য ওকে আর আমি দুধ দিলাম না, এই যে বিস্কুটটা দিলাম। ও খেতে চাইছে না, তোমরা দেখতেই পাচ্ছ, ও খাচ্ছে না, খাবো না বলছে, এটাই আর কি। তো চলো আমি খাটটাকে গুছিয়ে নিই, তোমরা সবাই সঙ্গে থেকো আর ব্লগটাকে এনজয় করো। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে।
গানটা কেমন হয়েছে নিশ্চয়ই একটু কমেন্ট করে বলো। তো আমার না ভীষণ পছন্দের একটা গান, জানো তো, এই গানটা যদি আমি প্রতিটা দিন শুনি তাও কিন্তু আমি বিরক্ত হব না, জানো, এরকম একটা গান। তো চলো, আমি খাটটাকে ঠিকঠাক করে নিয়েছি, এখন আমি কাপড়গুলোকে গুছগাছ করছি। এই কাপড়গুলো কিন্তু শীতের কাপড়, এইগুলোকে আমি অনেক দিন হয়ে গেছে ধুয়েছিলাম, এগুলিকে রাখবো বলে, যেহেতু এগুলোর কোনো দরকার নেই। আর দেখবে তোমরা, শীতের কাপড়গুলোকে যদি আমরা আলনাতে রাখি তাহলে কিন্তু নোংরা হয়ে যায়, আর যখন তখন বৃষ্টি আসলে পরে দেখবে তোমরা অনেকটাই ঠান্ডা লাগে, কিন্তু লাগানো যায় না। এই যে আলনাতে থাকলে পরে কি হবে, নোংরা হয়ে যায়। কিন্তু এইগুলোকে যদি আমরা গুছগাছ করে সুন্দর একটা জায়গাতে রাখি, যখন তখন কিন্তু এগুলো লাগানো যায়, তাই না বলো তো? তো তার জন্যই আমি এগুলোকে ধুয়েছি, ধুয়ে কিন্তু এগুলোকে আমি আবার ঠিকঠাক করে সুন্দর মতো জায়গাতে রেখে দিয়েছি শোকেজের মধ্যে। যদিও শোকেজে জায়গা নেই তাও কিন্তু আবার রাখছি, দেখতেই পাচ্ছ তোমরা শোকেজটা পুরোপুরিভাবে এলোমেলো হয়ে আছে। তো ভাবলাম শোকেজটাকে যখন কাপড় রাখছি তখন দুই একটা কাপড় এলোমেলো হয়ে আছে, পুরোটা কাপড়ই কিন্তু এলোমেলো হয়ে আছে, তাও কিন্তু হাতের সামনে যা পেয়েছি তাই কিন্তু আবার ঠিকঠাক করে রাখলাম, অল্প কটা কাপড়। আর এই দিকে দেখো চাটা হয়ে গেছে, আর আমি এখন চাটা খেয়ে নেব। কোথায় তোমাদের আমি বলেছিলাম সকাল 5:30 লাগাতে চা খাবো, আর এখন ঘড়িতে কটা বাজছে জানো? এখন ঘড়িতে প্রায় 7:30 কি 8টা হয়ে যায়। তো চলো, চা খাওয়া হয়ে গেছে, তার মধ্যে দিয়ে নিয়ে আসলো তোমাদের দাদাভাই মাছ, এই যে দেখো। আর প্রীত কিন্তু একদম আমার কাছাকাছি আছে, আর প্রীতে এত কথা বলছে মানে কি বলবো, মাম্মি তুমি মাছটাকে কাটবে না, না না মাম্মি মাছটাকে কাটবে না, মাছটাকে তুমি পুকুরে ছেড়ে দাও, মাছটা না কান্নাকাটি করবে যদি তুমি মাছটাকে কেটে নাও, এই কথা বলছিল। মানে এত কথা বলছিল, মানে তোমাদের বলার কোনো ভাষা নেই, মানে এত কথা, মানে চটরপটর এই করছিল। তো চলো আমি মাছটাকে কেটে নিই, আর মাছের ভিতর থেকে বলি আমি ডিমও বের হয়েছে, জানো, অল্প ডিম বের হয়েছে, যেটা দিয়ে প্রীতের হয়ে যাবে। আর প্রীতে না ডিম খেতে কিন্তু ভীষণ পছন্দ করে, মাছের ডিম খেতে না ভীষণ পছন্দ করে। এই মাছগুলির কথা আমি কি বলবো, এই মাছগুলো না খেতে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু তোমাদের দাদাভাই যখনই মাছ আনবে তখনই কিন্তু এই মাছটা নিয়ে আসবে। এই মাছটা খুব কমই আনে, মানে যখন পায় না আর কি মাছ তখনই নিয়ে আসে, কিন্তু তাও আমি বলি ওকে যদি মাছ না পাও তুমি না আনবে, কিন্তু এই মাছটা তুমি আনবে না গো। কিন্তু কি বলো তো, ও না পেয়ে গেছি হাতের সামনে, নিয়ে নেই, এটাই আর কি। তো চলো মাছগুলোকে কেটে নিয়েছি, কেটে ধুয়ে টুয়ে সুন্দর করে রেখে দিয়েছি, কিন্তু একটা জিনিস আমি ভুল করে ফেলেছি। কি বলো তো, মাছগুলোকে যদি আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে আসতাম সানে তাহলে কিন্তু ভালো হতো। এখন আবার আমাকে গিয়ে এই যে মাছগুলিতে ধরতে হবে, কেননা নুন হলুদ দিতে হবে, আবার মাছ ছানতে হবে। কি একটা ভুল করে ফেলেছি, কি করব বলো তো? সকাল হলে না কাজের চাপ এতটাই থাকে, মানে কিছুই মনে থাকে না, উল্টো পাল্টা করে কাজগুলো করতে থাকি। আর আজকের কাপড় অনেকটাই বের হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, কেননা কালকে দুপুরবেলারও কাপড় ছিল এখানে। এই দেখো মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এইখানে আছে হচ্ছে মাছের ডিম, অল্প মাছের ডিম বের হয়েছে। আর এই যে দেখো সবজি, কোয়াশ আর আলু কেটে রেখেছি, একটা তরকারি করব আজকে, ধুয়ে নিয়েছি। আর এইখানে আছে হচ্ছে কোয়াশ আলু, সেম সবজি, এইটা হচ্ছে প্রীতের জন্য বানাবো, আর এইটা হচ্ছে আমাদের জন্য লঙ্কা দিয়ে বানাবো। আর এইদিকে প্রীতে কিন্তু হাল্লা করছে, মোবাইল দেখবে, সাউন্ড করছে, তার জন্য আমি ওকে বললাম যে মোবাইলের সাউন্ডটা একটু কম করে দে, না হলে কপিরাইট এসে যাবে, তো তার জন্যই হাল্লা করছে। তো চলো রান্নাটা বসিয়ে দিই। তো দুটো কড়াই বসিয়ে দিয়েছি, কেন বলো তো, ওইদিকে মাছ ভাজা করবো আর ওইদিকে প্রীতের তরকারিটা হয়ে যাবে। আবার মাছ ভাজা করে যদি তরকারি রাঁধতে যাই আমি অনেকটাই লেট হয়ে যাবে, আর প্রীতে খেতেও পারবে না, সেই টাইম মতো ওকে না খাওয়াতে হয় এখন। কেন বলো তো, এই যে অসুস্থ হওয়ার পর থেকে ওকে কিন্তু টাইম মতো খাওয়াতে হয়। আগে কিন্তু ওকে টাইম মতো খাওয়াতাম না, সেই খাওয়াবো বলে অনেকটাই লেট করে ফেলতাম। তরকারি বানিয়ে নিয়েছি লাল লাল করে, কেমন হয়েছে একটু কমেন্ট করে বলো তো। আর এই যে হচ্ছে প্রীতের তরকারি, এই যে দেখো, আর এইখানে আমি ভাত বেড়ে নিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্যে, আর হচ্ছে প্রীতের জন্য। তোমাদের দাদাভাই বলছে এখন খাবে না, আগে হচ্ছে প্রীতকে ভাত খাওয়াবে তারপর ও খাবে। তো চলো
খাওয়াটা সেরে নেই, তারপর আবার ফিরে আসছি। রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, শুধু রয়েছে এই যে ওভেনের পালা। তোমরা একটু কমেন্ট করে বলো তো, আমি যদি ওভেন বলি তাহলে শুনতে বেশ ভালো লাগে, না চুলো বললে শুনতে বেশ ভালো লাগে? আমি কিন্তু সবসময় চুলো বলে থাকি। কেন বলো তো, সবসময় চুলো বলে এসেছি। আর এই যে ওভেনটা কিন্তু খুব সহজে মুখে আসে না, জানো তো? তো চলো চুলোটাকে এখন মুছে নিচ্ছি। চুলো মুছার পর দেখি কি করা যায়। এখন যেহেতু কাজ নেই, সব কাজই কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। এই সময়টা কিন্তু পুরোপুরিভাবে ফাঁকা থাকবে। আর তোমাদের দাদাভাই জানি না কোথায় চলে গেছে গো। ও না ঘরে থাকলে পরে কি হয়, ওইদিকে যাবে ওইদিকে যাবে, আমি ঘরে 1 সেকেন্ডের জন্যই থাকে না। আর প্রীতি এখন খেলছে। তো এই যে দেখো রান্নাঘরটাকে পুরোপুরিভাবে ক্লিন করে দিয়েছে, কিন্তু ক্লিন লাগছে না। কেন বলো তো, এই জায়গাটার জন্য। এই যে তেল পরে অবস্থাটা খুব খারাপ হয়ে আছে। আর এই যে ভাত রয়েছে, তরকারি রয়েছে, সব কিছু এই জায়গাটার মধ্যে রেখে দিয়েছি। দুপুরবেলা যেহেতু আবার খেতে হবে, তো তার জন্যে। আর বাসন কটাকে ধুয়ে এনে এই জায়গাটার মধ্যে রেখেছি। এই যে দেখো এখানে রেখে দিয়েছি বাসন কটাকে ধুয়ে। এখন আর ঠিকঠাক করে রাখবো না, অল্প করে ঠিক করে রাখবো। অল্প সময় ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে এইমাত্র উঠলাম। উঠে তোমাদের দাদাভাইকে বললাম যে প্রীতকে স্নান করিয়ে নিয়ে এসো। ওকে বলেছিলাম আমি সকাল সকাল করিয়ে দেবো। সকাল সকাল বলতে 11টা লাগে তোকে স্নান করিয়ে দেবো। কিন্তু কি বলো তো, ও বললো যে তুমি 11টা লাগে তো স্নান করিয়ে দেবো বলে কি আমিও 11টা লাগে তোকে স্নান করিয়ে দেবো না, আমি সেই 1টাকে 1:30 লাগে তোকে স্নান করিয়ে দেবো। তো এখন হচ্ছে ঘড়িতে সময় পুরোপুরি 1:30 বেজে গেছে। আর ও গিয়েছে হচ্ছে পুকুর পাড়ে প্রীতকে স্নান করাতে। আর আমি এখন কি করব, ও স্নান করে আসার পর ওকে ভাত খাওয়াবো। আর এখন যাব কাপড় আনতে। সকালে কাপড় রোদে দিয়েছিলাম, কাপড়গুলো কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে। কাপড়গুলো নিয়ে আসবো, এসে প্রীতকে ভাত খাওয়াবো, তোমাদের দাদাভাইকে ভাত দেবো। তারপর কাপড়গুলোকে ভাঁজ করবো, বাসন কোটা দেখেছো ওইগুলোকে ঠিকঠাক করে রাখবো। তারপর চা খাবো, আর কিছু করবো না। মানে পুরোটা সময় ফাঁকা থাকবে। এই কাজগুলো করার পর পুরোটা সময় ফাঁকা থাকবে। তারপর রাত্রি 8টা কি 9টা লাগাতে রান্না বসাবো। তো চলো আজকের ব্লগটা আমি আর কন্টিনিউ করছি না। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে কালকে আবার আরও একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।